রে ভবে দিন থা কিতে ও রে মমিন কর মায়ের সেবা কর যাইয়া। নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মাশাআল্লাহ, কি তো ওয়াজ শুরু না করতে হাদিয়াই পড়ছে। সুবহানাল্লাহ। বেচারা ভাই বাজানে তার আম্মার জন্য দোয়া চাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজানের আম্মা জান 2 দিন আগে ইন্তেকাল করছেন। আহমদ মিয়া সাহেবের আম্মা জান। ওরে ভবে দিন থা কিতে ও রে মমিন কর মায়ের সেবা কর যাইয়া। ভবে দিন থা কিতে ও রে মানুষ মায়ের সেবা কর যাইয়া। জননী রে ভুইলা গেছ রে, হায় রে সুন্দর একটা নারী পাইয়া ও রে মানুষ কর যাইয়া। বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা। রাস্তায় বৈশাখ কাঁদবি একদিন রে, হায় রে অমূল্য ধন হারা হিয়ায় রে মানুষ কর যাইয়া। আমার যুবক ভাই, এটুকু গজল তোমার জন্য ছিল। বেঁচে থাকলে মা বাবা খেদমত দিও। নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তোমার মায়ের কদমের নিচে আমার রব্বুল ইজ্জাত তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। আর হাদিসে মুবারকের মধ্যে নবী বলেন, মা বাবা কারো জন্য জান্নাত, মা বাবা কারো জন্য জাহান্নাম। যে মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পেরেছে সে মা বাবার মাধ্যমে জান্নাত হাসিল করেছে। যে মা বাবাকে অসন্তুষ্ট, নবী বলেন ওই ব্যক্তি মা বাবার খেদমত না করার কারণে, সন্তুষ্টি হাসিল না করার কারণে দুনিয়াতে থেকে জাহান্নামের জন্য নিজেকে তৈয়ার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আমি গুনাহগাররে দোয়া করার জন্য কিছু হাদিয়া দিয়েছেন, 500 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইজানের মনের নেক মকসুদ পুরা করে দেন। জোরে বলেন আমিন। ভাইজানের আম্মা জানের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর শান, মান, মহব্বত, আজমতের কথা বললে তারা দলিল করে মুখে ফেনা তুইলা লায়। তা আমরাও তাদের কাছে জানতে চাই, শালীন ভাষায় মূর্তির পাহারা দিলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে তার চাচা আজরে যখন নমরুদের অনুষ্ঠানে গেল, মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় চাচার মূর্তিগুলো পাহারা দিছিলেন না ভাঙছিলেন? নবীদের আগমন হয়েছে, তশরিফ এনেছেন মূর্তিকে ভাঙার জন্য, গড়ার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য নয়।
ঠিক কিনা বলেন? তবে আমরা বিধর্মীদের উপর আক্রমণাত্মক হওয়া আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না। তার মানে এই নয় যে আমি গিয়ে হের মূর্তি পাহারা দিব। আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধান হচ্ছে আমরা যেন তাদের উপর আক্রমণ না করি, তাদেরকে ভালোবাসার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, দ্বীনের দাওয়াত তাদেরকে দিব আমরা হিকমতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দ্বীনে তাদেরকে ভালোবাসার মাধ্যমে ডাকবো। কিন্তু ওই ভালোবাসা বলতে এইটা না যে হ্যাঁ মন্দির গিয়ে আমার ভাড়া দিতে হইব আর আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা শেষ করে দিতে হইব। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যারা হামলা করলো, হেরার পার্টি কিন্তু গিয়া মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানের উচিত হলো আল্লাহর ওলিদের দরবারগুলো রক্ষার জন্য নিজের কলিজা বিছাইয়া দেওয়া। সেটা না করে মিয়া তুমি মুসলমান হইছো টুপিওয়ালার পাঞ্জাবিওয়ালা, তোমার হাতে যেই অলিরা এদেশে ইসলাম এনেছে, যেই অলিদের কারণে আজ আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি, সেই অলিদের দরবারে তুমি হামলা করলা। তোমার ফতুয়া কি? ফতুয়া হইল হেন শিরিক বিদআত হয়। ও ভাই, তুমি দি ডাইরেক্ট শিরিক মূর্তির পূজা যেন হয়, তুমি দি এই জায়গা দিয়া পাহারা দাও, তো তোমার মুখে তো শিরিক বিদআতের ফতুয়া মানায় না। ঠিক কিনা বলেন? তুমি ডাইরেক্ট শিরিকের পাহারাদার। চোর আর চোরের সাহায্যকারী সমান অপরাধী। শিরিক করনেওয়ালা আর শিরিক করার জন্য সুযোগ সুবিধা কইরা দেওয়েন না সমান অপরাধী। বিশ্ব দরবারে তোমরা কলঙ্কিত করে ফেলাইছো বাংলার মুসলমানের। এদেশের মুসলমানকে বহির্বিশ্বের মানুষ এখন মনে করে এদেশের মুসলমান অন্যান্য মুসলমানের ইসলামের বাইরে বিধর্মী যারা আছে মুসলমানরা বুঝি তাদের উপর নির্যাতন করে। অথচ আমার এই সোনার বাংলাদেশের মতো এত সুন্দর বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে একইভাবে মিলে মিশে বসবাস করার মতো দৃষ্টান্ত সারা পৃথিবীতে আর একটা খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। ঠিক কিনা বলেন? কত সুন্দর একটা গুড ওয়েল ছিল আমাদের। মুসলিম হিসেবে ভালো মুসলমানদের মধ্যে আমাদেরকে দ্বিতীয় দেশ হিসেবে সারা বিশ্ব গণনা করত, আর এখন আমাদেরকে টুরিস্টের ভিসা দিতে চায় না। বিশ্বাস করেন? মুসলিম কান্ট্রিতে টুরিস্টের ভিসা দিতে চায় না। অন্যান্য বেদিনদের কান্ট্রি তো বাদই, মুসলমানদের দেশে আমাদেরকে টুরিস্টের ভিসা এখন দিতে কাগজ মানে দুনিয়ার কাগজ দেওয়ান লাগে, হের পরেও পেন্ডিংয়ে ফেলাইতে হয়। কি লিখে দেয় না সেটাও কয় না। উন্নতি করছি আমরা। এই কথাগুলো বললাম এই কারণে, রব্বুল ইজ্জাত বলেন, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? ফালাউলা তাযাক্কারুন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে উপদেশ দিয়েছে, এই উপদেশ তোমরা গ্রহণ করো না। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, আলী রে, আমার মনে চায় কাবা শরীফের ভিতরে মূর্তি মুক্ত থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি অনুমতি দেন। নবী বলেন, দিলাম। নবীর সাহাবায়ে কেরাম মিলেমিশে কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলো বের করে দিলেন, কাবা শরীফকে মূর্তি মুক্ত করলেন। আজও আমরা মক্কা মুআজ্জামায় কাবা শরীফ গিয়া তাওয়াফ করে ভিতরে একটাও মূর্তি নাই। এই নির্দেশ এই শরীয়ত এবং এই আইন আমার নবী রাহমাতুল লিল আলামিন জারি করেছেন। বোঝা গেল নবীদের আদর্শ হলো মূর্তি অপসারণ করো, হক প্রতিষ্ঠা করো, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দাও। যদি তারা তোমার আক্রমণ করে তবুও তুমি তাদেরকে হাসি মুখে আনন্দের সাথে দ্বীনের দাওয়াত দাও। তারা কবুল করলো কি করলো না তোমার দেখার দরকার নাই। আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া দায়িত্ব হলো তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। কিন্তু দাওয়াত দেওয়ার পরিবর্তে তুমি করতেছো কি? তারা মূর্তির পূজা করে, সেখানে তুমি পাহারাদার। তারা মূর্তির পূজা করে, মূর্তির গিয়া তুমি তাজিম করো। তারা মূর্তির পূজা করে, তুমি গিয়া সেখানে গীতা পাঠ করো। অতএব তুমি টুপি পাঞ্জাবির মুসলমান হইলেও আল্লাহর দরবারে অন্তর থেকে মুসলমানের জায়গায় আসতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আইতে পারো নাই তুমি মিয়া। ওলি আল্লাহর দরবারগুলি তোরা ভাঙলি, কি অপরাধ করছে? ওলি আল্লাহর এই দেশে ইসলামের অপরাধ করছে?
সেখানে শিরিক হয়, বেদাত হয়। আমি হাতের মধ্যে যদি ক্যান্সার হয়, তাহলে কি যার হাতে ক্যান্সার হয়েছে আরে গুলি করে মেরে নেবেন না চিকিৎসা করব? চিকিৎসা করব, আল্লাহ যতদিন হায়াত দিছে বেঁচে থাকবো। ওলি আল্লাহদের দরবারে যদি শিরিক বিদাত হয়, তাহলে সেটা আমরা দিনের দাওয়াতের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। ইসলামের বিধান বাধ্য করা যাবে না। সেখানে যদি ওলি আল্লাহর দরবারে কোন রকম শিরিক বিদাতের কাজ হয়, তাইলে সুন্দরভাবে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা তাদেরকে দ্বীনের দিকে ডাকতে পারি, বাধ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? ডাকতে পারি। কেউ যদি মুসলমান হয়েও শিরিকের মধ্যে লিপ্ত থাকে, আমরা তারে দাওয়াত দিতে পারি, তুমি শিরিক থেকে ফিরে আসো ভাই, এটা শিরক, এটা করা যাবে না, এটা করলে ঈমান থাকে না। আমরা তারে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়া বুঝাইতে পারবো। যার বুঝ সে মানবো, এরকম মানুষ খুঁজা আইনা তারপরে তারে বোঝানোর চেষ্টা করতে পারবো। এরপরেও যদি সে না মানে, তাহলে তারা বাধ্য করার কোনো অধিকার আমার নাই। কিন্তু আমাদের দেশে এমনটাই চলতেছে যে একেবারে ওলি আল্লাহর দরবার বাইঙ্গা চুইরা মাটির লগে মিশাইয়া দিয়া হেরপরে দিয়া হেরা একবারে তাওহীদ কায়েম করব। এখন স্লোগান দেয় বীর বাংলার তাওহীদি জনতা। আরে শুধু তাওহীদ তো ইহুদি আর খ্রিস্টানের, তাওহীদ এবং রিসালাত হলো মুসলমানের। রিসালাতের বিরোধিতা যারা করেন, আমি তাদেরকে বলবো সূরা বাকারার 286 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন। তাফসীর ইবনে কাসিরের 286 নম্বর আয়াতে কারিমা, একেবারে শেষ আয়াত, যেটা শেষ আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু লিখতেছেন, যারা রিসালাতকে মানে না এরা বেঈমান। আজকে আমি দেখে আসছি, মোবাইলে অ্যাপস থাকলে খুলে দেখতে পারো। রিসালাত মানতে হবে বাবা, রসুল মানতে হবে, নাইলে ঈমান থাকতো না, নাইলে ঈমান হবে না, মুমিন হবেন না।